বাংলাদেশে বিদ্যুৎ বিড়ম্বনা নতুন কিছু নয়। বাংলাদেশের বিদ্যুৎ সাশ্রয়ী করতে সরকারকে নানামুখী পদক্ষেপ গ্রহণ করতে হয়েছে। জ্বালানি সংকট, কখনো কখনো কয়লা সংকটের ফলে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক সমস্যার সৃষ্টি হয়েছে। ফলে দেশের সরকার থেকে শুরু করে জনগণকে যেন বিশাল একটা ঝাঁকি খাওয়াতে হয়েছে কত বছর ধরে। তবে এবার সম্প্রতি সময়ে বাংলাদেশে আলোর মুখ দেখাতে বাজারে এসেছে সোলার প্যানেল। সোলার প্যানেলের মধ্য দিয়ে সরাসরি সূর্যের আলো থেকে বিদ্যুৎ তৈরি করে সেই বিদ্যুৎ এবার জাতীয় গ্রিডে যোগ হবে। এতে করে যেমন বিদ্যুতের চাপ কমবে, তেমনি করে বিদ্যুৎ তৈরি হবে একেবারে সাশ্রয়ীভাবে। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানী ঢাকার বাড়ির ছাদ কিংবা বাড়িতে এই সোলার প্যানেল বসানোকে বাধ্যতামূলক করা হচ্ছে, যেখানে সূর্যের আলো থেকে তৈরি হবে বিদ্যুৎ। এতে করে জাতীয় গ্রিডে বিদ্যুতের চাপ কমবে, সাশ্রয়ী হবে জ্বালানি, আর এতে করে বাঁচবে পরিবেশ বান্ধব বিদ্যুৎ। সবকিছু মিলিয়ে সরকারকে যে ঝাঁকির মধ্যে পড়তে হয়, বিদেশ থেকে আমদানি করতে হয় বিদ্যুৎ, সেসব ঝাঁকি একটু হলেও কমানো সম্ভব হবে। ইতিমধ্যে বাংলাদেশের উত্তরাঞ্চলের বেশ কৃষি বিএডিসির পক্ষ থেকে বিভিন্ন কৃষকদেরকে এই সোলার প্যানেলের মধ্য দিয়ে বিদ্যুৎ সাশ্রয়ী এক আম, আহ, সোলার প্যানেলের মধ্য দিয়ে সেচ কাজের জন্য এই দিক নির্দেশনা দেওয়া হয়েছে, যেখানে সরাসরি তারা লাভবানও হয়েছে বলে জানিয়েছেন। বাংলাদেশি বিদ্যুতের যে চাহিদা, সে চাহিদা মেটাতে সরকারকে প্রতি বছরই হিমশিম খেতে হয়। নানান অজুহাতে দেখিয়েও বিদ্যুতের সমস্যার সমাধান অনেকটা কঠিন হয়ে পড়ে। এর ফলে ভারত থেকে বিদ্যুৎ আমদানি করতে হয়। এর আগেও সরকারগুলো চেয়েছিল বাংলাদেশে সৌর বিদ্যুতের প্রচলন ঘটাতে, কিন্তু নানান জটিলতার কারণে কিছু কিছু ক্ষেত্রে তার সফলতা হলেও কার্যত সেসব বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। ফলে বর্তমান সরকার চাইছে এই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর জন্য। ইতিমধ্যে রাজধানী ঢাকার প্রতিটি বাড়ির ছাদে ছাদে সোলার প্যানেল বসানোকে বাধ্যতামূলক করা হচ্ছে বলেও জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। বাংলাদেশে প্রতি বছরে যে বিদ্যুতের দরকার হয়, সেই বিদ্যুৎ তৈরি করতে জ্বালানি ও কয়লা থেকে উৎপাদন করা হয়। ফলে কখনো জ্বালানি সংকট, কখনো কয়লা সংকটের কারণে বিদ্যুৎ বিড়ম্বনার যে সৃষ্টি হয়, সেখানে নাকাল হতে হয় এদেশের সাধারণ মানুষকে। ফলে বিগত সরকারও চেয়েছিল বাংলাদেশের মানুষকে এই সৌর বিদ্যুৎ তৈরির মধ্য দিয়ে তাদের সমস্যার লক্ষ্যপ্রান্তে। ফলে বাংলাদেশের উত্তরাঞ্চলের গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা ও সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে এই সোলার প্যানেল বসিয়ে বিদ্যুতের কার্যক্রম শুরু করা হয়েছিল